এক রাজা ও পণ্ডিতের গল্প। দেবদ্বিজে বড় ভক্তি এক রাজার। ভগবানের কথা শুনতে তিনি বড় ভালোবাসেন। এক পণ্ডিতকে তাই রেখেছেন রাজসভায়। তিনি রোজ রাজাকে ভাগবত পাঠ করে শোনান। পড়ার পর পণ্ডিত প্রশ্ন করেন, রাজামশাই বুঝেছেন তো? অমনি রাজা তাকে পাল্টা বলেন, আপনি আগে বুঝুন। রোজই এমনই কথা, কিন্তু রাজার কথাটা পণ্ডিতকে ভাবায়। রাজা নিজে কিছু উত্তর দেন না, উল্টে তাকে ভাবতে বলেন। এর মানে কি? বাড়ি এসে পণ্ডিত অনেক ভাবেন, কিন্তু কেন যে রাজা কথাটা বলেন তার কারণ বুঝতে পারেন না। তবু ভাগবত পাঠের পর রাজাকে বলা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রাজামশাই বুঝেছেন তো? অমনি রাজা তাকে পাল্টা জবাব দেন, আপনি আগে বুঝুন। পণ্ডিত রোজ এক কথা শোনেন আর ভাবতে বসেন। তবে তিনি শুধু পণ্ডিত নন, ভক্ত মানুষ। পুজো আর্চা করেন, টাকা পয়সাও আছে, আবার সংসারেও রয়েছেন। একদিন পুজোয় বসার আগে রাজার কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, তাই তো, টাকা কড়ি, ঘর বাড়ি, জিনিসপত্র এইসব তো আর মরার সময় সঙ্গে যাবে না। অথচ আমি এই সব নিয়েই প্রতিদিন ব্যস্ত থাকি। দিনের অনেকখানি সময় এতে আমার নষ্ট হয়ে যায়। ছি ছি, আমি এতদিন যে কি ভুল করেছি। এর থেকেই করুণাময় ঈশ্বরের চিন্তা যদি বেশি করে করতাম, তার নাম গান করতাম, জীবন সার্থক হতো। আমি মূর্খের মতো সাংসারিক সুখ দুঃখ, টাকা পয়সার চিন্তা করে সময় নষ্ট করে ফেলেছি। দিনের আলোর মতন সব কিছু তার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারলেন রাজার প্রতিদিনের সেই একই কথা, আপনি আগে বুঝুন। এতদিন পর সত্যি তিনি বুঝেছেন রাজার কথা, উপলব্ধি করতে পেরেছেন কথার মূল্য। আর নয়, অনেক দেরি হয়ে গেছে, তবুও এখনই শুরু করা দরকার। এই ভেবে পণ্ডিত সংসার ছেড়ে চলে গেলেন। তবে যাবার আগে এক পণ্ডিতকে রাজার কাছে পাঠালেন। তাকে বললেন, ভাই, রাজাকে একটা কথা জানিয়ে দিও। বলো তাকে, এতদিন পর এবার আমি বুঝেছি। নতুন পণ্ডিতের কাছে সব কথা শুনলেন রাজা, কিন্তু কোনো কথা বললেন না। তার মুখ দেখে সবার মনে হলো যেন তিনি মিটিমিটি হাসছেন। গল্পের মূল ভাব, শাস্ত্র বই ইত্যাদি পাঠ করলেই শিক্ষা লাভ হয় না, অন্তর দিয়ে তা উপলব্ধি করাই হলো প্রকৃত শিক্ষা।